হয়েছে বাবা? তোমাদের কি সাথে মাথাটা জিন ঘুরে আসতেছে, শরীরটা অবশ হয়ে যেতেছে। যা বলছি আস্তে আস্তে রেডি করেন, খুব দ্রুত লাগবে। আল্লাহ ভরসা। আজকে নিয়ে এলাম বদসুরাত ৪৪ নাটকের পুরো বিশ্লেষণ আর ধামাকাদার সব টুইস্ট। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষে আমি জানিয়ে দেব আগামী এপিসোডে কি হতে চলেছে এবং কোন বড় সত্য সামনে আসতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডের বিস্তারিত আলোচনা। আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জামালকে খাবারের সাথে ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে, যার কারণে জামাল অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত অসুস্থতার মাঝেও জামালের সৎ মা বারবার খাবারের সাথে ৩ ফোঁটা করে ওষুধ মিশিয়ে খাওয়াতে থাকে। এখান থেকেই দর্শকদের মনে সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে মরিয়ম আজকে একটা বড় ভুল করে ফেলে। জামাল যখন ঘরে ঘুমিয়েছিল তখন জামালের সৎ মা জামালের জন্য শরবত নিয়ে আসে এবং মরিয়মকে বলে শরবতটা খাটের পাশে রেখে দিতে, যেন জামাল ঘুম থেকে উঠলে সেটা খেতে পারে। ঠিক তখনই মরিয়মের মা বলে শরবতটা ফ্রিজে রেখে দিলে ভালো হবে, পরে জামাল উঠলে মরিয়ম নিজেই খাইয়ে দিবে। ঠিক তখনই মরিয়ম হঠাৎ করে বলে ফেলে, ফুপু, শরবতে কয় ফোঁটা ওষুধ দিছ? এই কথাটা শোনার পর জামালের সৎ মা সঙ্গে সঙ্গে মরিয়মকে সতর্ক করে দেয় এবং বলে কথাবার্তা একটু সাবধানে বলিস। আর এখানেই তৈরি হয়েছে বড় একটা সন্দেহ, কারণ আমার মনে হচ্ছে পুরো কথোপকথনটাই হয়তো জামাল শুনে ফেলেছে। আর যদি সত্যিই শুনে থাকে তাহলে জামাল এখন অনেক কিছু বুঝতে শুরু করেছে। এরপর নাটকে আসে বশির আর মজনুর কিছু কমেডি দৃশ্য। বশির মজনুকে বাড়িতে আশ্রয় দিয়ে এখন নিজেই বিপদে পড়ে গেছে। মজনুর খাওয়া, ওষুধ আর অন্যান্য খরচ চালাতে গিয়ে বশির প্রায় ফকির হয়ে যাওয়ার অবস্থা। আসলে মজনু বশিরের কারণেই মার খেয়েছিল, তাই এখন বাধ্য হয়েই তাকে নিজের বাড়িতে আশ্রয় দিতে হচ্ছে। এই অংশটা নাটকে অনেক হাস্যরস তৈরি করেছে। এখন কথা বলি হিমেলকে নিয়ে। আজকের সবচেয়ে বড় টুইস্টগুলোর একটি ছিল এই অংশে। হিমেল রাজিয়াকে বলে, আমার খুব পিপাসা লাগছে, তুমি ঘরে যাও, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে আসি। এরপর রাজিয়া ঘরে চলে যায় আর হিমেল ফ্রিজ খুলতেই তার চোখে পড়ে শরবত। সে কোনো কিছু না ভেবেই পুরো শরবতটা খেয়ে ফেলে, কিন্তু হিমেল জানতো না সেই শরবতের মধ্যেই বিষ মেশানো ছিল। এরপর সবাই যখন একসাথে খাবার টেবিলে বসে খেতে যায় তখন জামালের সৎ মা মরিয়মকে বলে, যা জামালের জন্য রাখা শরবতটা ফ্রিজ থেকে নিয়ে আয়। কিন্তু মরিয়ম ফ্রিজ খুলে দেখে শরবত নেই। এই মুহূর্তে সবাই হতভম্ব হয়ে যায়, যদিও জামাল তখন বিষয়টাকে হালকা করার চেষ্টা করে এবং বলে এই ছোট্ট বিষয় নিয়ে এত ঝামেলা করার দরকার নেই। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হিমেল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, তার পেট খারাপ শুরু হয়ে যায়। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় শরবতে নিশ্চয়ই এমন কিছু মেশানো ছিল যেটা খাওয়ার কারণেই হিমেলের এই অবস্থা হয়েছে। এখন কথা বলি মায়া আর বদরুলকে নিয়ে। আজকের এপিসোডে মায়া বদরুলকে ফোন করে শুধুমাত্র দোয়া চাওয়ার জন্য, কারণ মায়া একটা গার্মেন্টসে প্রতিদিন সবজি সাপ্লাই দেওয়ার কাজ পেয়েছে। কিন্তু বদরুল ভুল বুঝে ফেলে, সেভাবে মাস শেষ হয়ে গেছে বলেই হয়তো মায়া টাকা চাওয়ার জন্য ফোন করেছে। কিন্তু বাস্তবে মায়া শুধু তার নতুন কাজের জন্য দোয়া চাইতে ফোন করেছিল। এই কথাগুলো শুনে মায়া অনেক কষ্ট পায় এবং কান্না করে ফেলে। এই দৃশ্যটা নাটকে একটা আলাদা ইমোশন তৈরি করেছে। এরপর আমরা দেখতে পাই মায়া আর হজরত গার্মেন্টসের মালিকের অফিসে যায় ডিল ফাইনাল করার জন্য। সেখানে গার্মেন্টসের মালিক জানায় শুধু সবজি নয়, তাদের রান্না করা খাবারও লাগবে। প্রথমে মায়া একটু ভয় পেয়ে যায়, সে ভাবতে থাকে এত কাজ একসাথে কিভাবে সামলাবে। কিন্তু তখন হজরত মায়াকে সাহস দেয় এবং বলে, আমরা পারবো, তুমি কাজটা নিয়ে নাও। অবশেষে তারা ডিল ফাইনাল করে ফিরে আসে। এই দৃশ্যটা প্রমাণ করে দেয় যে মায়া এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, সে আর কারো ওপর নির্ভরশীল থাকতে চায় না। এবার আসি আজকের এপিসোডের সবচেয়ে বড় টুইস্টে। এতদিন আমরা ভেবেছিলাম সবাই মিলে জামালকে ধীরে ধীরে অসুস্থ করে দিচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে জামাল হয়তো সবকিছু বুঝে ফেলেছে, কারণ জামালের সৎ মায়ের আচরণ এখন তার কাছেও সন্দেহজনক লাগছে।
আজকের এপিসোডে একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে জামালের সৎ মা মরিয়মকে চা বানিয়ে আনতে বলে এবং সাথে 3 ফোঁটা দেওয়ার কথা বলে। ঠিক তখনই জামাল বলে ওঠে, 3 ফোঁটা মানে? বুঝলাম না। এই ডায়লগ থেকেই বোঝা যাচ্ছে জামাল এখন বিষয়গুলো গভীরভাবে লক্ষ্য করছে। শুধু তাই নয়, জামাল আরও একটা বিষয় নিয়ে সন্দেহ করেছে। তার জন্য বানানো শরবত হঠাৎ ফ্রিজ থেকে উধাও হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই হিমেল অসুস্থ হয়ে পড়ল। তাহলে কি সেই শরবতেই বিষ মেশানো ছিল? আর জামাল কি পুরো বিষয়টা বুঝে ফেলেছে? এরপর আমরা দেখতে পাই জামাল অসুস্থতার অভিনয় করতে শুরু করে এবং পরিবারের সবাইকে তার ঘর থেকে বের করে দেয়। তারপর সে কাউকে ফোন করে বলে, যা বলছি আস্তে আস্তে রেডি করেন, খুব দ্রুত লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, জামালের এই ফোন কল কিসের ইঙ্গিত দিল? তাহলে কি আগামী এপিসোডেই সব সত্য ফাঁস হতে চলেছে? জামাল কি এবার হাতে নাতে সবাইকে ধরে ফেলবে, নাকি সামনে আরও বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে বদসুরাত নাটকের আগামী এপিসোড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর বদসুরাত নাটকের আগামী সকল পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।